ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পাটিসাপটা রেসিপি। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম শুকনো যে বাজারে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা, নিয়ে নিচ্ছি 100 গ্রাম সুজি। এখন আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করব। তো আমার টোটাল 250 থেকে 300 গ্রাম গুঁড়ো চিনি আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এখন আমি সমস্ত উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি আবারও একটু লিকুইড দুধ দিয়ে দেব। তো এইরকম অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। একেবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এইরকম হবে। তো এখন আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ। তো ততক্ষণে আমরা যে পুরটা হয় পাটিসাপটার সেটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো বন্ধুরা, আমি কিন্তু 1 লিটার দুধ এখানে নিয়ে নিয়েছি। এখন দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে এরকম অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু ঘন করে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমি সময় নিয়ে দুধটাকে কতটা ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম আমুল দুধের গুঁড়ো। তো এখন আবারও কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পাটালি গুড়। তো আমি গুড়টাকে এইভাবে ভেঙে নিয়েছিলাম। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর চ্যানেলটির পাশে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছুটা পুর কিন্তু তুলে একটা প্লেটে রেখে দেব। আর বাদ বাকি যে
পুরটা আছে আমি সেটার মধ্যে দিয়ে দেব আরো কিছুটা দুধ। তো এখন আমি অ্যাড করে দেব কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আপনারা যদি দুধের পুর পছন্দ করেন তাহলে এইভাবে বানিয়ে নেবেন, আর যদি নারকেলের পুরটা তৈরি পছন্দ করেন তাহলে এইভাবে কিন্তু নারকেলের পুরটাও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে আরো কিছুটা গুড় দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকেও কিন্তু আমি মিশিয়ে নেব। তো এখন আমি অ্যাড করে দেব কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু এই পুরটাকেও ঘন করে নেব। তো দেখুন, আমার কিন্তু নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি নারকেলের পুরটাও কিন্তু একটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার দুটো পুরই রেডি হয়ে গেছে। এটা দুধের পুর আর এদিকে আছে নারকেলের পুর। দুটোই কিন্তু অসাধারণ খেতে লাগে। তো এদিকে আমি গ্যাসের কাছে চলে এসেছি, নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখন একটা ব্রাশ দিয়ে আমি অল্প একটু তেল এখানে ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার থেকে এখানে 1.5 চামচ মতন আমি ব্যাটার দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম আছে আমি এটাকে একটু হতে দেব। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। তো এইভাবে হাতের সাহায্যে পুরটা আমি দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে আমি পিঠেটাকে পারফেক্ট একটা শেপ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল। তো আমি একইভাবে কিন্তু সমস্ত পিঠে তৈরি করে নেব। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল। তো আপনারা বাড়িতে কিন্তু আমার এই রেসিপি ফলো করে দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পাটিসাপটা পিঠের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।